হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনৈষ্ণব নমো নমঃ। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণু নমো বৈ ব্রহ্মবিদ্যায় বৈশিষ্ট্যায় নমো নমস্তস্তু ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লার বিদ্যা তাপত্র নেত্র যেন তাই ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ তমাদিদেবম করুণানিধনম তমালবর্ণম সুহৃদতরম অপর সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতম স্বরূপম। হরে কৃষ্ণ। তো 18 তারিখে ভদ্র পূর্ণিমা। এই ভদ্র পূর্ণিমায় ভক্তরা বলছেন, প্রভু ভদ্র পূর্ণিমায় স্বয়ং ভাগবত যদি কেউ দান করে, কেউ গ্রহণ করে, কেউ পঠন করে, কেউ পাঠন করে, কি ফল? না, এই শব্দের অর্থে বিশেষ করে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 10ম অধ্যায়ের 43 শ্লোকে যাবেন। বলা হয়েছে, যৎ শ্রোতব্যম অত জপম যৎ কর্তব্যম নির্ভি প্রভু স্মরতম বা ভজনেম বা ব্রহ্ম যৎ বা বিপর্যয়। স্বয়ং যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে গিয়ে একই প্রশ্ন করেছিলেন, আমার মতে মানুষের অবস্থায় কি করা উচিত বলুন, কি ভজন করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত? কারণ প্রত্যেকটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে যেতে হয়। যাতে সে ধ্রুবং জন্ম মৃত্যু, সে যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। ঠিক তদ্রূপ পরীক্ষিত মহারাজকে যখন 7 দিনের ভিতরে তার মৃত্যুর সংবাদ শোনা হলো, যখন শোনালেন, শৃঙ্গি ঋষি তাকে অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন অনেক ঋষি সামন্তের কাছে। কিন্তু যখন সুখদেব গোস্বামী তার পয়োপোষণে চলে আসেন, তিনি এই প্রশ্ন করেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান শ্রীহরিশ্বর। একমাত্র ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য তার কথা শ্রবণ করা উচিত। কারণ সুখদেব গোস্বামী বলছেন, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 43 নম্বর শ্লোক, কৃষ্ণ সদামপগত ধর্ম জ্ঞান সহ আদিবি কলৌ নষ্ট দৃশ্যাম এসব পুরাণ অর্ক অধীনে উদিত। অর্থাৎ কৃষ্ণ যখন 5000 বছর আগে তিনি তার স্বধামে চলে গেলেন, তিনি গেলেন কোথায়? না, কোথাও জানি, তিনি ভাগবতের ভিতরে প্রবেশ করলেন। কিভাবে? কৃষ্ণ সদম ধর্ম জ্ঞান সহ আদিবি কলৌ নষ্ট দৃশ্যাম এসব, তিনি ভাগবতের ভিতরে প্রবেশ করে তিনি ভাগবত রূপ সূর্য অর্ক উদয় হলেন। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য কি, সেখানে বিশেষ করে বলা হয়েছে, অত আন্তক্তিমম শ্যামম পিচ্ছামি ভবত অনায়া সংসার অস্মিন খলদ্দ অপি সৎসঙ্গ সেবাদিনন্দম। মৈত্র ঋষিকে বিদুর বলছেন, অত আন্তক্তিমম শ্যামম, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, যেটা কি সত্য? এই জগৎ আন্তক্তিমম শ্যামম পিচ্ছামি ভবত আয়না, হে প্রভু, সংসার অস্মিন খলদ্দপি, সংসারের ভিতরে মানুষের মধ্যে সবচেয়ে অত আন্তক্তিমম শ্যামম শ্রেষ্ঠ উপকার কি? তো সেখানে বলা হয়েছে, তুলনাম লবণপিন স্বর্গম অপূর্ণ ভনম ভগবৎ সঙ্গ সংঘর্ষ মত্তানম কিমতি। এই মত্তলোকে, এই সংসারে ভগবত ভক্তের সান্নিধ্যে ভাগবত কথা শ্রবণের মতো ফল আর কোনো কিছু হতে পারে না। মত্তানম কিমতি, মত্তলবাসীর পক্ষে এই থেকে শ্রেষ্ঠ মঙ্গলজনক কার্য আর কিছু হতে পারে না। কারণ এই সেই ভাগবতম, যে ভাগবতম যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে চাইলেন, সঙ্গে সঙ্গে দেবতারা তারা সুধা কুম্ভ অর্থাৎ অমৃত কুম্ভ নিয়ে চলে এসেছিলেন। এনে কি করলেন? না, পরীক্ষিত মহারাজকে দিতে চাইলেন। আর যখন পরীক্ষিত মহারাজকে দিতে চাইলেন, বললেন শুদ্ধকর্মের সঙ্গে বললেন, আপনি এটা পরীক্ষিতকে দিয়ে দিন, পরীক্ষিত এটা গ্রহণ করুক, পরীক্ষিত গ্রহণ করে তিনি অমরত্ব প্রাপ্ত হোক। আর এই যে ভাগবতামৃত আপনি যা পরীক্ষিতকে শোনাচ্ছেন, সেটা আপনি আমাদেরকে দিন, আমরা শ্রবণ করি। এই কথা শ্রবণ করার পরে স্বয়ং বিশেষ করে সুখদেব গোস্বামী তিনি রেগে যান, আরে তুমি কি বলছো? সুধা কুম্ভম প্রহিতই দেবা সমগ্র সমাগমম প্রবক্ষাম বয়ম সর্বম শ্রী ভাগবতামৃতম। কোথায় ভাগবতামৃত আর কোথায় সুধামৃত? তুমি একই সঙ্গে তুলনা করছো। তোমাদের একটু স্বার্থপর কেন দেবতা তোমরা? তুমি চিন্তামণি আর কোথায় কাজ? তো চিন্তামণি লোকাংশঙ্ক ঊর্ধ্ব স্বর্গ সম্পদম প্রবক্ষামি গুরুপ্রীত বৈকুণ্ঠ যোগে দুর্লভম। যদি কেউ কাজ এনে চিন্তামণি নিতে চায়, দিতে পারবে না। চিন্তামণির কাজ হলো যা চিন্তা করবে তাই প্রকট হবে।
আর তুমি কোথায় ভাগবতামৃতের সঙ্গে তোমার সুধামৃত পান চেষ্টা করছো? আরে দেবতা, শোনো শোনো, তোমরা স্বর্গে থাকো, স্বর্গে তোমরা কি করো? তোমরা অমৃত পান করো। আরে সুধামৃত, অর্থাৎ সুধামৃত পান করলে তোমাদের কি হয় না? সেই জন্য বলেছেন সুধা কুম্ভম প্রত্যম দেব সমগ্র সমাগম। দেখো, তোমার এই স্বর্গের যদি কেউ সুধামৃত পান করতে চায়, সত্য কথা বলি, কেউ মৃত্যুর আগে পান করতে পারে না। মৃত্যুর পরে তার আগে আবার কি করতে হবে না, তার আগে তাকে অত্যন্ত পুণ্য করতে হবে। কীভাবে পুণ্য করবে? দান করবে, যজ্ঞ করবে, বিভিন্ন রকম অনুষ্ঠান করবে, ধার্মিক অনুষ্ঠান করে করে অনেক পুণ্য অর্জন করবে। অনেক পুণ্য অর্জন করার পরে মরতে হবে, মরার পরে তারপর স্বর্গে যাবে, স্বর্গে যাওয়ার পরে সেই অমৃত পান করবে। আর সেই অমৃত পান করার ফল কি? ক্ষীণে পুণ্যে মত্তলোকে বিশান্তি। যত তুমি স্বর্গে গিয়ে অমৃত পান করবে তত তোমার পুণ্য ক্ষীণ হবে। কিন্তু তুমি চিন্তা করো, এই ভাগবতামৃত, এই কথামৃত, ও কি করে না, ও পুণ্য ক্ষয় করে। আর কি করে? মৃত্যুর আগে তোমাকে পুণ্য করতে হয়, কীভাবে? অনেক দানযোগ্য, অনেক পুণ্যকর্ম করতে হয়। কিন্তু সুধামৃত, এটাই হলো তোমার নিয়ম। আর কথামৃত, না না না, মরতে হয় না, এই জন্মেই তিনি পাবেন। এই জন্মে শুধু না, তাকে মরতে হবে না। আরেকটা জিনিস শোনো, তোমার সুধামৃত পান করলে পুণ্য ক্ষয় হয়, কিন্তু যদি কথামৃত, যদি ভাগবতামৃত পান করে, তার পাপ ক্ষয় হয়। পাপ ক্ষয়ের তিনি উদ্যোগতি হয়, ভূলোক ববলোক জনলোক ছাড়িয়ে তিনি বৈকুণ্ঠে চলে যায়। আর তোমার সুধামৃত পান করলে তারা ধীরে ধীরে মত্তলোকে তারা পতন হয়। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? শুধু তাই না, তুমি চিন্তা করো, তোমার সুধামৃত পান করতে গেলে পুণ্যবান দরকার, ভেদভাব। কেমন ভেদভাব? না না না, এটা তারাই পান করতে পারবে কারা? যারা অত্যন্ত পুণ্যবান, যারা পাপী, পাপহম পাপ